বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় বিন্দু, আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিএসটি বিভাগ নিয়ে পড়ালেখা করতেছেন, তাদের গ্রাফিক ডিজাইন 1 LW ইউটিউব চ্যানেলে শেয়ার করা হচ্ছে। যারা ক্লাসগুলো মিস্টেক করেছেন তারা ক্লাসগুলো দেখতে পারেন এবং সাথে সাথে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ পিছিয়ে পড়া ছাত্রটা আপনার শেয়ারের মাধ্যমে এক ধাপ এগিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আজকের আলোচ্য বিষয়টি হলো অ্যাডবি ফটোশপ সফটওয়্যারটা আমরা ডাউনলোড করেছি, সেটা আনজিপ করেছি এবং ইনস্টল করেছি। এখন দেখিয়ে দেব এটা ওপেন করব এবং কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যেহেতু অ্যাডবি ফটোশপটা ইনস্টল করেছি, সেই কারণে আমাদের সফটওয়্যারটা কোন জায়গায় গেলে আমরা সহজে পেয়ে যাব। তো আমরা প্রথমে চলে যাব উইন্ডোজ কি চাপ দিব উইন্ডোজ অপশনে। আমি যেহেতু উইন্ডোজ 10 ইউজ করতেছি, সেই কারণে আমার সিরিয়াল বাই দেখাবে ABC, যে একটা সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আমার সফটওয়্যারগুলো দেখাবে। তো আমি যেহেতু অ্যাডবি ফটোশপ, দেখুন অ্যাডবি ফটোশপ 2022 সফটওয়্যারটা ইনস্টল করছি, তাই আমার সিরিয়াল বাই রেখে দিয়েছে। এখন আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি সেটা ওপেন হয়ে যেতে পারে। এরপর দিয়ে আমার যে একটা স্ক্রিন দেখতেছেন, সেই স্ক্রিনের যতগুলো অ্যাপস আছে সবগুলো আমরা ডেস্কটপ পেয়ে যাব। তো চলুন আমরা ডেস্কটপটা নিয়ে কথা বলি। উইন্ডোজ এরিয়া আমি ফাইলে চলে গেলাম, আমার ডেস্কটপে ক্লিক করলাম। আমার স্ক্রিনে যতগুলো ফাইল দেখাচ্ছে আমি ডেস্কটপ মোড করে রেখে দিয়েছি, সেই কারণে এগুলো দেখাচ্ছে। তো আমি ক্লোজ করে দিব আমার যে স্ক্রিনে। তো আপনি অ্যাডবি ফটোশপটাকে কিভাবে আমার মতো স্ক্রিনে নিয়ে আসবেন, ডেস্কটপ মোড করবেন। তো উইন্ডোজে চলে যাব আগের মতো। এরপর আমি অ্যাডবি ফটোশপ অথবা যে কোনো সফটওয়্যারে আমি ডেস্কটপ মোড করতে চাই, সেই কারণে আমাকে এটাকে মাউস দিয়ে টিপে ধরে একটু স্ক্রল করে ডান থেকে বামে নিয়ে আসবেন, নিয়ে এনে ছেড়ে দিবেন, তাহলে এটা অটোমেটিক এখানে সাপোর্ট করবে। তো আমি যেহেতু আগে থেকে একটা করে নিয়েছি, সেই কারণে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এরপর আমাকে অ্যাডবি ফটোশপটার যে লোগো আছে সেই লোগোর উপর আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে যাবে। দেখুন আপনার ল্যাপটপের যদি কনফিগারেশন যদি ভালো হয়, তত দ্রুত আপনি কাজ করতে পারবেন। তো আমাদের মূল স্ক্রিনটা চলে আসছে অ্যাডবি ফটোশপে। তো আমরা এখন এটা সম্পর্কে জানবো। যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আমরা সাধারণত অ্যাডবি ফটোশপটাকে তিনটি ভাগে ভাগ করে থাকি। উপরে যে অপশনগুলো দেখছেন সবটাকে আমরা বলি টুল। এরপর নিচের ধাপে যেটা দেখতেছেন সেটা হলো সাপোর্টিং বার। এরপর বড় যে একটা পেজ দেখছেন তা আমরা প্রেস বার বলি, যেখানে কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করা হয়। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।